হ্যালো। হ্যাঁ হ্যালো, কিলে ফোন দিছ? কাবিনেট টেয়ারলাইনে আজ তো 15 দিনও যায় হারানো হিয়াতে কাবিনেট টেয়ারলাইনে ফোন দিছ আমি তোমার কাছে চলে যাবো। কি? আমি তোমার কাছে চলে যাবো, আর তো একটু কিছু ভালো লাগেন না। তো বালা লাগেন না চলি আইবা? কথা কথায় তো জাতকি মারছো যে তোমার ঘর করতেন না, তোমার সংসার করতেন না, বাপের বাড়ি জামু গই, তোমার বাপের বাড়ি ফাওয়ার দেখো, ক্ষমতা দেখো, অন কিল্লা হেঁটে বালা লাগেন না তোমার কাছে চলে আজ তো 15 দিনও যায় না। সালিশানা তো তোমার 1 মাস সময় দিছে ডিসিশন লইবার আগে। তোর মা তো আর ফোন দি কয়ে যে কাবিনেট টেয়ারেডে রাখতাম আগামী বৈঠক আল্লাহ বলি, আরো হুমকিদের দমকিদের। আমি তো সেখানে নিজে তুমি কিছু কইনু, ঠিক না? মনে তুমি কোনো দিন আর মার কারণে খুশি, আর মা ঘরেতে কাবিরা দিন হিয়ে করে। তোর মার কথা ধরি না, সংসার করতে আনো, আর ভাত খাইতে আনো, হ্যাঁ যা ভাত খাইতে আনো, আজ আমুক আয় থাকতে আনো, কইছো না কইছো নেই? খুশি তো আমি তো নিজে তুমি কোনো, আমি তো হিয়ার কারণে খুশি। হিয়ে করছে তুই থাকিচ্ছে হাতের কাছে, হাতের ভাত খাইছে আসলে হাতের হেঁটে তুমি। কিল্লাই তোমার আরেক বেটার কাছে বিয়ে দিব কইলো না? আতুন বালা বেটার কাছে বিয়ে দিব কইছে, আতুন লই যে আরেক বেটার কাছে বিয়ে দিব, সাইসিন্দি বালা বেটাতে বিয়ে দিব, তোরা কইলো না? অন কিল্লা খুশি তো তো অন কিল্লা আবার। হ্যাঁ আমি তো কইনু, আমি তো মনের তুম কইনু কিন্তু আরে আমি তো এই আর মনের বিরুদ্ধে করছি, আর মা হিগে দিছি হিল্লাই। তো তোর মার কথা ধরি এই সংসারে এই অবস্থা করলা, এই হাল করলা, সমাজের কাছে আরে কালার করলা, হ্যাঁ মনে তুন কইনো তোর মার কথা ধরে কইছো, তোমার মার কথা ধরে কইছো বালা কথা রে, বুঝছি? তো তাইলে আর এই হাল কিল্লা করলা, আর ছোট সমাজের কাছে কিল্লা ছোট করলা? এন্ডা আমি এটা থাকতাম নয় তোমার কাছে চলে যাবো। আই আর বাপ মার গো আসল উদ্দেশ্য বুঝছি। হ্যাঁ তোর বাপ মার উদ্দেশ্য কি? তোমার তো কাবিনেটে এগুলো আনি, ওই আমরা করেছি না দিয়ে হারিয়েটা চলে একটা না আরেকজনের। তোমার কাবিনেটে এগুলো আনি কিনবো বলে। আমার বাদ বাঙ্গাই লই যাই কাবিনেটে এমন দিব যে হাড়ি টাকা কিনবো। হ্যাঁ তুই আইবার দরকার না, তুই তোমার বাপ মার কাছে থাকো, তোমার বাপ মার কথা মতো চলো, তোমার মা যেন কো হেন চলো, ফোন রাখো। আরো বিশ্বাস করো না, আর মনের তো কোনো খারাপই নাই। তোমারও তো কইলাম যে কিছু আর মাই করে। তোমার মাই করলে কইলাম তো, তোমার মাই করলে তোমার মা যেন কো হেন চলো না, তুমি তোমার মার কথা ধরে আরে ইফত জানছো না, ইফত জানছো না, আর তোমার মার কথা ধরি আরে অপমান এত কিছু করলা না। সমস্যা নাই, তোমার মা তো কইলাম তো এক কথা শেষ, তুমি ফোন রাখি দাও, আর ফোন টোন দিও না আর। মনে নাই তোমার সারা থাকতাম হাঁটতাম না। হারবা হারবা থাকতে হারবা, তোমার মায় থাকতে হারবা, যাই চাওলা সাহেব ইয়ে দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করিও না। আরে জীবন বাঁচি থাকতে আমি আর কোনো বেড়াতে দিয়ে বইতাম না। আর ভুল হয়ে গেছে, আরে মাফ করে দাও। আর শান্তিতে নাই, আর বাপের বাড়ির মানুষ স্বার্থপর, সেগুলো স্বার্থে এত নাটক করছে। কিন্তু আর আমি বুঝিনু তুমি ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো রাস্তা নাই। তুমি আর বাপের বাড়িতে লই যাও কেমন? মাফ করে দিবি ঠিক আছে, দোষ হগলে করে ঠিক আছে, মাফ চাইলে আল্লাহর কাছেও মাফ হয়, কিন্তু আজ যার হরতুন যদি তোমার বাপ মার কথা মতো চলো, তাহলে আর সংসার আইও না। আজ যদি কো যে না সংসার আয়, তোমার মাথা চুল হাঁকালে বা সারা জীবন আর সংসারে কাটালে বা মৃত্যুর আগ পর্যন্ত আর সংসারে থাকবা, এই ওয়াদা যদি দিতে হারো, তাহলে আর কাছে আইতে হারো, আর নইলে আইও না। শুনো, আয় তোমার কথা মতে চলমু, দুজনে করবো হ্যান্ডে চলমু, আর কেউর কথা ধরতেন না। আয় আর বাসুর বার কথা শুনতেন নু। আর এই বাকি জীবন আর তোমার সংসারে কাটালামু। জামার ভাই তুই কইয়ে থাকি দিন কাটালেও একজন নারীর সম্মান আছে, একজন নারীর সার্থক। আর বাসের বাদ মাসে গুছতে খাইলে সেই নারীর কোনো দাম নাই, 2 পয়সারও দাম নাই। আর সম্মান তোমার কাছে, তোমার সংসারে, তোমার ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ভুল স্বীকার করছো, কোনো সমস্যা নাই।